আপনারা দেখছেন jtv24bd.com। আমাদের সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা আমাদের উস্তাদ, যিনি এই সংগঠনের জন্ম দিয়েছিলেন, মরহুম আলতাফ হোসেন স্যারের সুযোগ্য সন্তান, আমাদের সংগঠনের কর্মকর্তা যারা মঞ্জুর হোসেন মহাসেন দিতে চলবো না। আমাদের সম্মুখে রয়েছেন আমাদের রাজ্যের সম্মিলিত মেহমান, আমরা অনেকে চিনি না হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের কুমিল্লা ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি কর্তৃক আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট সাংবাদিক বগুড়ার কৃতি সন্তান অমিত রশিদ শাহীন সঞ্চালনা করছেন। আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার বর্তমানে যিনি সারা বাংলাদেশে সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বিশিষ্ট সাংবাদিক কামরুল ইসলাম। উপস্থিত আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সহসভাপতি, বর্তমান কমিটির উপদেষ্টা, মেহেরপুর ইসলামের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর গনি। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি খায়রুল ইসলাম, আতিকুর রহমান আজাদ, হাসান সর্দার জয়েল এবং জাতীয় ইসলামের সম্মানিত সদস্য আতিকুল ইসলাম এবং আমাদের যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ এবং সরকারি মসজিদ সরকার জামান সহ বিভিন্ন জেলা থেকে আসা নেতৃবৃন্দ। আমরা আজকের এই দিনে বেশি কথাই বলবো না, তবে আজকে সারাদিনে আমাদের সংস্থার কেন্দ্রীয় কার্যালয় মহাসচিব মহোদয় বিভিন্ন প্রোগ্রাম রেখেছেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রোগ্রাম হয়েছে, জরুরি নীতি নির্ধারণ কমিটি হয়েছে। আমরা যারা দীর্ঘদিন নেতৃত্বে ছিলাম, এখনো আমরা আপনাদের পাশে আছি। আজকের এই দিনে জাতীয় প্রেস ক্লাবে আমরা বলতে চাই, জাতীয় সাংবাদিক সংস্থা কখনো বিতর্কিত তৈরি করে না, সেটি সাংবাদিক গড়ার একটি কারিগর আমরা মনে করি। প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলতাফ হোসেনের যে স্বপ্ন, সেটি বাস্তবায়ন করার জন্য আমরা সকলের জায়গা থেকে কাজ করব। কোনো বিতর্কের কোনো সুযোগ নেই। আমরা যেহেতু আমাদের বর্তমান কমিটি, নির্বাহী কমিটির যে নেতৃবৃন্দ যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ দেবদাস সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলোর সাথে একমত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে তাদেরকে এনে সংগঠনকে ত্বরান্বিত মাঝে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ফার্মাসি বিভাগের যারা আবুল মুসা মোহাম্মদ আলিফ বিল্লাহ। তার আগেই আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের ছোট ছেলে, সংগঠনের নীতি নির্ধারণ পরিষদের সম্মানিত সদস্য যারা মঞ্জুর হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। একটা টালকে দাও। আমি প্রত্যেকটা বক্তব্য ছোট করে দেওয়ার চেষ্টা করি এবং এর মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার প্রতিবারই চেষ্টা করি। যদিও আমার পরবর্তীতে যিনি আলোচক আছেন তার আলোচনা গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ ঢাকা ইউনিভার্সিটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমি মনের অজান্তেই কেন জানি খুব জ্ঞানী মনে করি। এই জন্য আমি আশা করি যে আমার পরবর্তীতে যিনি আলোচনা করবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবেন। প্রথমে আল্লাহ তাআলার কাছে আমার বাবার জন্য মাগফিরাত কামনা করছি এবং এবার রমজানটাই আমার জীবনের প্রথম রমজান, যেটা আমার বাবা এবং মা দুজনকে ছাড়াই করতে হলো, কারণ বাবা চলে গিয়েছেন ওপারে। মা রমজানের শুরুটা ছিলেন ওমরা, যার জন্য এবছরই বাবা মা ছাড়া ইফতার করার স্বাদটা আল্লাহ তাআলা আমাকে দিলেন।
নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন। মাহে রমজানে আমাদের যে পরিশুদ্ধি হওয়া দরকার, আত্মশুদ্ধির এই মাসে আমাদের মনকে পরিশুদ্ধ করা, মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এটি যদি প্রতিটি গণমাধ্যম কর্মী তার আত্মায় আত্মস্থ করতে পারে, তাহলে সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। সবই যদি না থাকি তাহলে কেমনে? সমাজ গঠনে গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা, সেটি আজকে গণমাধ্যম কর্মীরা সমাজে এক শ্রেণীর বিচ্যুতি বয়েন মধ্য দিয়ে অপসাংবাদিকতা, হুজুর সাংবাদিকতা এসবের মধ্যে জড়িয়ে পড়েছে। এরা দুজন জায়গার পিছনে আপনারা দুজন এই মায়ের রমজানে এই আত্মশুদ্ধির মধ্য দিয়ে না লোক আছে। যদি প্রতিটি গণমাধ্যম কর্মী নিজেকে পরিশুদ্ধ করতে পারে, তাহলে দেশ ও রাষ্ট্র উপকৃত হবে। আমিন। আপনারা জানেন আমাদের গণমাধ্যম